প্রবাস নামের টাকার মেশিন খালি হাতে ফিরেছেন লাশ হয়ে। আমরা সেই এলাকায় রয়েছি। বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের উত্তর করুণা গ্রামে আমরা রয়েছি এবং সেখানে রুহুল আমিন নামের একজন আ ব্যক্তি যিনি দিনমজুর ছিলেন, সে একজন দালালের খপ্পরে পড়ে চলে গিয়েছিলেন সৌদি আরবে। সেখানেই হয়েছে তার মৃত্যু। কি কারণে মৃত্যু হয়েছে, কেন মৃত্যু হয়েছে কোন কিছুই জানেন না তার পরিবার। পরিবার অভিযোগ করছেন তার সন্তানকে হত্যা করা হয়েছে এবং তার স্ত্রী বলছেন তার স্বামীকে হত্যা করা হয়েছে। একমাত্র অবুঝ শিশু নিয়ে আসলে এই এলাকার যারা রয়েছেন বা এই প্রতিবেশীরা তারা কিন্তু তাদের কান্নায় আকাশ বাতাস কিন্তু ভারী হয়ে উঠছে। আমরা সেই বাড়িতেই রয়েছি এবং সেই বাড়ির যে অবস্থাটা তার ৪ ভাই ৪ বোন রয়েছেন এবং ৫ ভাই বোনের মধ্যে এই রুহুল আমিন ছিল আ ছোট এবং সেখানে তার যে ৪ বোন রয়েছে সেই ৪ বোনের এখানে আমরা যদি বলি যে তাদের যে কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছেন এবং সর্বশেষ আ হারিয়ে তারা কিন্তু সর্বশান্ত হয়ে গিয়েছেন এবং ৪ মাস পর দীর্ঘ ৪ মাস পর সৌদি আরব থেকে তার লাশ বাড়িতে পৌঁছেছেন এবং আ সেই মরদেহ ইতিমধ্যে জানাজা হয়েছে এবং জানাজা হয়ে পারিবারিক কবরস্থানে রাখা হয়েছে এবং স্বজনদের জাহাজারি, মা তার সন্তানকে হারিয়ে পাগল প্রায়। বাবা মারা গিয়েছেন ১৫ বছর আগে এবং সন্তানের হাল ধরেছেন একমাত্র ভাই এবং সেই হাল ধরার মানুষটি আজকে আ চলে গিয়েছেন এবং পরিবারদেরকে খুশি করার জন্য এবং ভালো রাখার জন্য তিনি কিন্তু দেশের বাহিরে চলে গিয়েছিলেন এবং সেই ব্যক্তি কিন্তু আজকে লাশ হয়ে ফিরেছেন তার আ এই বাড়িতে এবং তার মায়ের কান্না, তার বোনদের এবং স্ত্রীর কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। তার যে অবশ শিশু রয়েছেন, সেই অবশ শিশু কিন্তু তার বাবার কি হয়েছে সেটা কিন্তু বলতে পারছেন না। আসলে যে এই আ দালালের খপ্পরে পড়ে যে বিদেশ গিয়ে সর্বশান্ত হয়েছেন। প্রায় ৳৫,০০,০০০ দিয়ে চলে গিয়েছিলেন সৌদি আরবে মাজরায়। সেই জেদ্দার মাজরায় তিনি একটি চাকরি করতেন। সেখানে যে আ আ তার এলাকার আ যারা আছেন তারা বলেছেন সেখানে ছাগল এবং ভেড়া আ পরিচর্যা করতেন এবং আ বেশ কয়েকদিন ভালো টাকা পাঠিয়েছিলেন। ১৫ মাস হয়েছে সৌদি আরবে গিয়েছিলেন এবং সেই সৌদি আরব থেকে এসেছেন এবং আ আ সেই সৌদি আরব থেকে তার আসার কথা ছিল হাসিখুশি এবং জীবিত অবস্থায়। কিন্তু নির্মম পরিহাস সেখানে তিনি আসতে পারেননি। আমরা একটি কাগজ দেখেছি সেখানে কিন্তু আ আ সুইসাইড নোট মানে সুইসাইড আ আ করেছে বলে একটি সেখানে প্রত্যয়ন রয়েছে। কিন্তু তার পরিবার বলছে যে আসলে সে সুইসাইড করেনি। তাকে মারা হয়েছে। যে ব্যক্তি তাকে নেওয়া হয়েছে এবং তাকে যে সৌদিতে নিয়েছিলেন তার সাথে যোগাযোগও করেছেন আসার জন্য কিন্তু তার লাশটি পর্যন্ত তিনি এনে দেননি। এছাড়াও সেই লাশ আনতে তিনি চেয়েছিলেন প্রায় আ আ ৳৩.৫ লক্ষ কিন্তু এই পরিবার দিতে পারেনি। অন্য লোক ধরে তারা কিন্তু তার মরদেহটি আজকে আ রাতে তার বাড়িতে নিয়ে আসছেন এবং সকালে তার আ প আ আ এই ৯ টায় তার জানাজা হয়েছে এবং তার বাড়িতে শোকের মাতম চলছে তার পরিবার এবং তারা বলছেন যে তাদের যে যে একটি অভিযোগ যে তার আ এই রুহুল আমিনকে হত্যা করা হয়েছে তাকে আ আ যে নিয়েছেন সেই হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন এই পরিবার। এখন পর্যন্ত আসলে তারা টাকার একটি মামলা করেছেন আদালতে কিন্তু আ এখন পর্যন্ত তারা কোনো হত্যা মামলা করেননি। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing.